আসসালামু আলাইকুম। আমি শেখ সাদিক আলী বলছি। আমি IEEE কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের একজন কম্পিউটার ট্রেনার। আমি আজকের আপনাদের শেখাবো ডেটাবেস। আসুন জেনে নিই ডেটাবেসটা কী। ডেটাবেস ডেটাবেস হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে ডেটা এবং বেস দুইটা শব্দ আছে। ডেটা অর্থ হচ্ছে উপাত্ত, বেস অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। তাহলে ডেটাবেসের সংজ্ঞাটা আমরা কী বলতে পারি? ডেটাবেসের সংজ্ঞাটা আমরা বলতে পারি ডেটাবেস হচ্ছে উপাত্ত বা ডেটার সুগঠিত সমাবেশ, যা সহজে ব্যবহার, ব্যবস্থাপনা ও আপডেট করা যায়। তারপরে আমরা দেখতে পারি ডিবিএমএস, অর্থাৎ যার পুনরূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আসুন আমরা কিছু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এবং এর সংজ্ঞা জেনে নিই। ডেটাবেস সিস্টেম একটি সফটওয়্যার যা ডেটাবেসে তথ্য প্রবেশ, পরিবর্তন, উদ্ধার ও পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। কিছু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নাম: ওরাকল ডেটাবেস, মাইএসকিউএল, মঙ্গোডিবি, মাইএসকিউএল সার্ভার, মারিয়াডিবি, পোস্টগ্রেসকিউএল, মাইক্রোসফট অ্যাক্সেস, IBM DB2। আজকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে শিখব। চলুন আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন করি। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব, সেখান থেকে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটা ওপেন করব। মাইক্রোসফট অ্যাক্সেস ওপেন হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেস আছে, কাস্টম ওয়েব পেজ আছে, অনেক ধরনের ডেটাবেস দেওয়া আছে। আমরা সেখান থেকে ব্ল্যাঙ্ক ডেস্কটপ ডেটাবেসটাকে সিলেক্ট করব। ব্ল্যাঙ্ক ডেটাবেসটাকে সিলেক্ট করার পরে আমাদের সামনে একটা ফাইল আসছে, যেখানে আমাদের ডেটাবেসের নাম, কোথায় সেভ করব সেটা জানতে যাচ্ছে। আমরা এখান থেকে ফাইলের নাম দিলাম IEEE। তারপরে আমরা ফাইল লোকেশন হিসেবে ডেস্কটপকে সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম এবং ক্রিয়েট করলাম। আমাদের সামনে একটা ব্ল্যাঙ্ক ডেটাবেস অ্যাক্সেস ফাইল আসছে। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে তো আমরা সেভ করেছি, এখন আমাদের এখানে টেবিল নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে টেবিলটাকে সেভ করতে হবে। টেবিলটাকে আমরা দুইভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে এখানে আমরা টেবিলের রিবনে যে মাউসের রাইট বাটন ক্লিক করলেও সেভের অপশান আসবে। আবার আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+S প্রয়োগ করি, তাও টেবিল নেমের অপশানটা আসবে। এখান থেকে আমরা স্টুডেন্ট অ্যাডমিশন ইনফরমেশান নামে টেবিলটার নাম সেভ করলাম। স্টুডেন্ট অ্যাডমিশন ইনফরমেশান নামে আমি টেবিলটাকে সেভ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের পর্দার বাম পাশে টেবিলটার নাম স্টুডেন্ট অ্যাডমিশন ইনফরমেশান সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে এই টেবিল নিয়ে কাজ করতে গেলে আমরা এর ডিজাইন ভিউতে যাওয়া লাগবে। আমরা ডিজাইন ভিউতে দুইভাবে যেতে পারবো। একটা হচ্ছে আমাদের বাম পাশে এই টেবিলের নামের পরে মাউসের রাইট বাটন ক্লিক করলেও ডিজাইন ভিউ দেখাবে। আবার আমাদের ভিউ এর ড্রপডাউনে ক্লিক করে যদি আমরা যাই, তাও দেখতে পাবো ডিজাইন ভিউ দেখতে পাচ্ছি। আমরা টেবিলের ডিজাইন ভিউতে গেলাম। টেবিলের ডিজাইন ভিউতে গেলে আমরা এখান থেকে ফিল্ড নেম এবং ডেটা টাইপ দেখতে পাচ্ছি। ফিল্ড নেমগুলো আমাদের মূল টেবিলের কলাম নেম হবে এবং আমাদের ফিল্ডে কী কী তথ্য দিব সেটা নির্ভর করবে তার ডেটা টাইপের উপরে। এবং প্রথম ফিল্ড নেমের পাশে আমরা একটা চাবির আইকন দেখতে পাচ্ছি। এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা আমাদের প্রাইমারি কি, অর্থাৎ প্রত্যেকটা টেবিলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কী থাকতে পারে, যার মাধ্যমে আমরা সমস্ত তথ্যটাকে খুঁজতে পারি বা অন্য টেবিলের সাথে আমরা মার্জ করতে পারি, কোয়েরি করতে পারি। সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি কি। আমাদের এই টেবিলের প্রাইমারি কি হিসেবে আমরা স্টুডেন্ট আইডি রাখছি। ডেটা টাইপ হিসেবে আমরা অটো নাম্বার রাখলাম। অটো নাম্বার অর্থাৎ আমাদের আইডিটাকে অটো জেনারেট করবে। আইডির ফরম্যাটটা যদি আমরা এখানে 00 দিই, তাহলে আমাদের দুইটা ডিজিট দিয়ে আমাদের আইডি শুরু হবে। আমরা দুইটা 0 দিয়ে রাখলাম। পরবর্তী ফিল্ড নেম হিসেবে আমরা স্টুডেন্ট নেম দিলাম।
যার ডেটা টাইপ হিসেবে আমরা শর্ট টেক্সট ব্যবহার করছি। পরবর্তী ফিল্ড নেমে আমরা ফাদার্স নেম দিচ্ছি। এবং ডেটা টাইপ হিসেবেও আমরা শর্ট টেক্সট ইউজ করছি। সিমিলারলি পরের ডেটা টাইপটা আমরা দিচ্ছি, পরের ফিল্ড নেমটা দিচ্ছি আমরা মাদার্স নেম। ডেটা টাইপটাকে আমরা শর্ট টেক্সট দিচ্ছি। পরের ফিল্ডের নেমের ক্ষেত্রে আমরা দিচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস। ডেটা টাইপ হিসেবে আমরা এটাকে লং টেক্সট ব্যবহার করছি। শর্ট টেক্সট ব্যবহারের সুবিধা হচ্ছে এখানে আমরা 255টা পর্যন্ত অক্ষর দিতে পারবো, আর লং টেক্সট ব্যবহারের সুবিধা হচ্ছে আমরা এখানে 255 থেকেও বেশি দিতে পারবো। পরবর্তী হিসেবে আমরা স্টুডেন্ট কোন স্টুডেন্টের ব্লাড গ্রুপ আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ব্লাড গ্রুপ দিয়ে রাখলাম। ব্লাড গ্রুপ, স্টুডেন্টের ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি লুকআপ উইজার্ড, যেটা আমাদের একটা ড্রপ ডাউন মেনু তৈরি করবে। আসুন লুকআপ উইজার্ডের কাজটা দেখি। লুকআপ উইজার্ড সিলেক্ট করলে আমাদের সামনে একটা উইন্ডো আসবে, যেখানে আমাদেরকে বলবে যে আমাদের কাছে কোনো টেবিল আছে কিনা, যেখান থেকে আমরা লুকআপ উইজার্ড কোনটা তৈরি করতে যাচ্ছি। আর আরেকটা যাবে যে আমি নতুন করে তৈরি করতে যাচ্ছি, আমি দ্বিতীয়টাকে দিলাম। তারপরে আমরা নেক্সট দেব। এখানে আমার ব্লাড গ্রুপগুলো যদি প্রত্যেকটা রোতে রোতে দিয়ে দিই, তাহলে ওটা আমাদের ড্রপ ডাউন মেনু আকারে তৈরি হয়ে যাবে। প্রথমে আমি কিছু ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। AB পজিটিভ, AB নেগেটিভ, O পজিটিভ, O নেগেটিভ, A পজিটিভ, A নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ। তারপর আমরা এটাকে নেক্সট করব, ফিনিশ করে দিব। ব্লাড গ্রুপ শেষে আমরা স্টুডেন্টের ডেট অফ বার্থ জানতে পারি, তাহলে আমরা ফিল্ড নেম দিলাম ডেট অফ বার্থ। যার ডেটা টাইপ হিসেবে আমরা এখানে ডেট অবলিক টাইম ইউজ করব, তাহলে আমাদের টেবিলে একটা ক্যালেন্ডার চলে আসবে। আমরা ডেট অবলিক টাইম দিয়ে দিলাম। পরবর্তী ফিল্ড নেম হিসেবে আমরা স্টুডেন্টের ইমেজ দিতে পারি, অর্থাৎ পিকচার, PICTURE, পিকচার। ডেটা টাইপ হিসেবে আমরা এখানে দিতে পারি ওএলই অবজেক্ট, যেটা আমাদেরকে পিকচার্স নিতে সহায়তা করবে। আর আমরা অ্যাটাচমেন্টও দিতে পারি, কিন্তু অ্যাটাচমেন্ট আমরা অন্যান্য ফাইল অ্যাড করার ক্ষেত্রে, যেমন জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ইত্যাদি ইত্যাদি একাধিক ফাইলের ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট ইউজ করলে ভালো হয়। আর আমরা শুধু একটা ছবির ক্ষেত্রে আমরা ডেটা টাইপ হিসেবে ওএলই অবজেক্ট ইউজ করব। পরবর্তী ফিল্ড নেম হিসেবে আমরা স্টুডেন্টের ম্যারিটাল স্ট্যাটাস জিজ্ঞাসা করছি। ডেটা টাইপ হিসেবে আমরা এখানে ইউজ করব ইয়েস অর নো, অর্থাৎ যদি সে ম্যারিড হয় তাহলে ইয়েস, না হলে নো। পরবর্তী ডেটা টাইপ হিসেবে আমরা স্টুডেন্ট কোন কোর্সে ভর্তি হতে চাচ্ছে সেটা দিতে পারি, তাহলে ফিল্ড নেম হিসেবে দিলাম আমরা COURSE কোর্স নেম। এবং ডেটা টাইপ হিসেবে আমরা আবার লুকআপ উইজার্ড ব্যবহার করছি। আমরা তারপরে সেমভাবে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্ট নেক্সট। তারপরে আমি আমার কোর্সের নামগুলো এখানে দিব। আমি আমাদের প্রতিষ্ঠানের প্রথম কোর্সের নাম দিলাম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স।
পরবর্তীটা হিসেবে আমাদের প্রতিষ্ঠানের পরবর্তী কোর্স ডেটাবেস প্রোগ্রামিং দিলাম। পরবর্তী কোর্স নেম হিসেবে আমরা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং দিলাম। এছাড়া আমাদের পরবর্তী কোর্স নেম অ্যাডভান্স এক্সেল, অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট ইত্যাদি আমরা সংযুক্ত করছি। তারপরে আমরা নেক্সট দিব, ফিনিশ দিব। পরবর্তী ফিল্ড নেম আমরা কোর্স ফি দিব। কোর্স ফি ডেটা টাইপ হিসেবে আমরা এখানে নাম্বার ইউজ করব। আমরা চাইলে কারেন্সি ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের ওই কোর্স ফির সামনে আমাদের ডলার সাইন আসবে, বা চাইলে আমরা অন্যান্য দেশের কারেন্সি সাইনও ব্যবহার করতে পারবো। যেমন বাংলাদেশের কারেন্সি সাইন হচ্ছে টাকা, তো আমরা কারেন্সি না ব্যবহার করে নাম্বার ব্যবহার করলাম। পরবর্তী ফিল্ড নেম হিসেবে আমরা পেমেন্ট রাখলাম। ডেটা টাইপ হিসেবে আমরা একইভাবে নাম্বার রাখলাম। পরবর্তী ফিল্ড নেম হিসেবে আমরা ডিউ রাখলাম। যদি কোনো শিক্ষার্থী তার পূর্ণ কোর্স ফি জমা না দেয়, সে যতটুকু পেমেন্ট করছে সেখান থেকে মাইনাস হয়ে আমাদের ডিউয়ে দেখাবে। সো আমরা ফিল্ড নেম হিসেবে ডিউ রাখলাম। এখানে আমরা ডেটা টাইপ হিসেবে ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেট কীভাবে ইউজ করতে হয় আসুন আমরা দেখি। ক্যালকুলেটরে ক্লিক করব। এখানে আমাদের বলে দিয়েছে ফর্মুলাটা কীভাবে হবে। আমি কোন ফিল্ডের সাথে কোন ফিল্ড যোগ করতে চাচ্ছি, বিয়োগ করতে চাচ্ছি, না গুণ করতে চাচ্ছি, না ভাগ, সেটা দেখাতে হবে। এবং অবশ্যই প্রত্যেকটা ফিল্ড আমরা যে নাম দিয়েছি হুবহু সেই নাম দিতে হবে, এবং সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তাহলে আমাদের এখানে কোর্স ফি থেকে পেমেন্টটা বিয়োগ হবে। তাহলে প্রথমে আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে কোর্স ফি লিখলাম। তারপরে আমরা মাইনাস দিলাম। আবার থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা পেমেন্ট লিখলাম। এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে আমরা এখানে ওকে দিয়ে দেব। তাহলে আমাদের এখানে ডিউটা কাজ করবে। এখন আমরা কন্ট্রোল এস দিব। যদি আমরা কন্ট্রোল এস না দিই, তাহলে আমরা যখনই ভিউ থেকে ডেটা শিট ভিউতে যেতে যাব, তখন আমাকে জিজ্ঞাসা করবে আমি এটা সেভ করবো কিনা। এখান থেকে ইয়েস করে দিলেও হবে, অথবা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলেও হবে। আমি এখান থেকে ইয়েস দিয়ে দিলাম। দেখুন আমাদের এখানে সম্পূর্ণ ডেটা টেবিলটা শো করছে, যেখানে স্টুডেন্ট অ্যাডমিশন ইনফরমেশনের বিভিন্ন তথ্য আমরা ডেটা ডিজাইন ভিউয়ে দিয়ে এসেছি। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, ব্লাড গ্রুপ, ডেট অফ বার্থ, পিকচার, ম্যারিটাল স্ট্যাটাস, কোর্স নেম, কোর্স ফি, পেমেন্ট ডিউ ইত্যাদি। এখানে যদি কোনো ঘরগুলো ছোট মনে হয়, আমরা চাইলে ঘরগুলোকে সিলেক্ট করে একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এখন আমরা কিছু তথ্য দিয়ে দেখি স্টুডেন্টের। আমরা স্টুডেন্ট আইডিটাকে প্রাইমারিকে দিয়েছিলাম, অর্থাৎ এটা অটো জেনারেট হবে। আমরা যদি স্টুডেন্টের নেম দেওয়া শুরু করি, তাহলে দেখা যাবে যে স্টুডেন্ট আইডি অটো জেনারেট হচ্ছে। আসুন একটু দিয়ে দেখি। ধরুন একজন স্টুডেন্টের নাম নয়ন বিশ্বাস। দেখুন তার আগের কলামে স্টুডেন্ট আইডিটা অটো জেনারেট হয়েছে। তার ফাদার নেম আমরা দিয়ে দিলাম
একইভাবে মাদার্স নেম দিয়ে দিলাম, প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। আমরা যখনই ব্লাড গ্রুপ দিব তখন দেখতে পাচ্ছি যে আমরা ওখানে লুকআপ উইজার্ড ইউজ করেছিলাম বলে আমাদের এখানে ড্রপ ডাউন মেনু তৈরি হয়ে গেছে এবং আমরা যেসব ব্লাড গ্রুপ এখানে দিয়েছিলাম সেটা শো করছে। আমরা ব্লাড গ্রুপ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ হিসেবে আমরা ডেট অফ টাইম ইউজ করেছিলাম, তাই আমাদের এখানে ক্যালেন্ডার শো করছে। আমরা ক্যালেন্ডারে ক্লিক করে যে ডেট অফ বার্থটা হয় সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ধরুন একটা দিয়ে দিলাম। যদি এভাবেও প্রবলেম হয় আমরা চাইলে এখান থেকে সালে ক্লিক করে আমরা যদি সালটা নিজেদের মতো করে টাইপ করে দিয়ে এন্টার মেরে দিই তাও ক্যালেন্ডারে দেখা যাবে সেটা নিয়ে নিয়েছে। পিকচার্স হিসেবে আমরা ওয়েলি অবজেক্ট ব্যবহার করেছিলাম, তাই পিকচার্স ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি ইনসার্ট অবজেক্ট দিই, তারপর আমরা ফাইলটা কোথায় আছে সেটার জন্য ক্রিয়েট ফ্রম ফাইলে দিই, তারপর ব্রাউজ করি, ছবিটা কোন লোকেশনে আছে সেটা খুঁজতে হবে। ধরে নিন আমাদের ছবির লোকেশনটা আছে ই ড্রাইভে। ই ড্রাইভে ধরে নিন কোনো একটা ছবি, এটা আমরা সেটা সিলেক্ট করে ওকে করে দিলাম। তারপরে আমরা আবার ওকে প্রেস করলাম, দেখুন আমাদের এখানে প্যাকেজ আকারে দেখাচ্ছে। ম্যারিটাল স্ট্যাটাস, এই ডেটা টাইপ হিসেবে আমরা ইয়েস অবলিক নো দিয়েছিলাম। সে যদি ম্যারিড হয় তাহলে ইয়েস, না হলে নো। যেমন দেখুন আমি যদি এখানে ইয়েস দিই, ইয়েস হয়ে গেল। কোর্স নেম হিসেবে আর আমরা যদি আবার নো দিই তাহলে এটাকে চেকবক্স তুলে দিতে পারবো। আমি ইয়েস করে দিলাম। কোর্স নেম হিসেবে আমরা আবার লুকআপ উইজার্ড ইউজ করেছিলাম, ড্রপ ডাউন মেনু, আমাদের সেই কোর্সের নামগুলো শো করছে এখানে। কোর্স ফি আমি এখানে ধরে নিন 2500 টাকা। কোনো স্টুডেন্ট পেমেন্ট করেছে 1000 টাকা, তাহলে ডিউ তার থাকা উচিত 1500 টাকা। দেখুন 1500 টাকা শো করছে। এভাবে আমরা আমাদের তথ্যগুলো ডেটাবেজে ইনক্লুড করতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।